আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে দ্য পারপাস অফ ক্রিয়েশন। এই প্রশ্নটা যে সৃষ্টির পেছনে উদ্দেশ্যটা কি, এটা প্রত্যেক মানুষেরই মাথাতে অন্তত জীবনে একবার আসবে। হতে পারে সেই লোক ধনী অথবা গরিব, রাজা অথবা প্রজা, কালো বা সাদা, হলুদ বা বাদামি, সে থাকতে পারে আমেরিকায় বা ইংল্যান্ডে, অথবা থাকতে পারে ভারতে বা সৌদি আরবে। এই প্রশ্নটা পৃথিবীর প্রত্যেক মানুষের মাথাতেই জীবনে অন্তত একবার উঁকি দিয়ে যাবে। আমাদের কেন সৃষ্টি করা হয়েছে? আমরা এই পৃথিবীতে কেন? আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি? আর পৃথিবীর বেশিরভাগ মানুষই মনে করে যে অবশ্যই এখানে একজন সৃষ্টিকর্তা আছেন, মানে সর্বশক্তিমান ঈশ্বর, আর ঈশ্বরের কারণেই এখানে এসেছি। তবে সামান্য কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে না যে সৃষ্টিকর্তা বলে কেউ একজন আছেন, মানে সর্বশক্তিমান ঈশ্বর। আর তারা মনে করে যে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে পুরোপুরি দুর্ঘটনাক্রমে, আর আমরা মানুষরাও এই পৃথিবীতে এসেছি এরকম দুর্ঘটনাক্রমে। ধরেন সাগরের বিচে দেখলেন একটা মানুষের পায়ের ছাপ। সে সময় একজন লজিক্যাল মানুষ চিন্তা করবে এই পায়ের ছাপ তৈরি হয়েছে কোনো মানুষের হাঁটার কারণে। একজন লজিক্যাল মানুষ ভাববে না যে পায়ের ছাপটা তৈরি হয়েছে দুর্ঘটনাক্রমে, অথবা পায়ের ছাপটা তৈরি হয়েছে সমুদ্রের পানির স্রোতে। যখন পানি চলে যায় তখন পায়ের ছাপ তৈরি হয়। একজন লজিক্যাল মানুষ বুঝতে পারবে যে পায়ের ছাপটা তৈরি করেছে কোনো একজন মানুষ। এটার একটা উদ্দেশ্য আছে, কেন এটা তৈরি হয়েছে। এখন এই প্রশ্নটা যে সৃষ্টির পেছনে উদ্দেশ্যটা কি, এর উত্তর দেয়া যায় দুটো দৃষ্টিভঙ্গি থেকে। এক নাম্বার হচ্ছে সৃষ্টিকর্তার দৃষ্টিভঙ্গি থেকে, মানে সর্বশক্তিমান ঈশ্বরের। আর দুই নম্বর হলো সৃষ্ট জিনিসের দৃষ্টিভঙ্গি থেকে, মানুষের দৃষ্টিভঙ্গি। এখানে প্রথম দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমাদের স্রষ্টা সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টিভঙ্গি। কোন কারণে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, কোন কারণে এত কিছু তিনি সৃষ্টি করেছেন। আর দুই নম্বর সৃষ্টি করা জিনিসের দৃষ্টিভঙ্গি থেকে, মানে মানুষের দৃষ্টিভঙ্গি, যে সর্বশক্তিমান ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন। যেসব লোকজন সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্বকে মেনে নিতে চায় না, তারা মনে করে যে আমরা মানুষরা এই পৃথিবীতে এসেছি দুর্ঘটনাক্রমে। তাহলে সেই ফিলোসফি অনুযায়ী মানুষ আর অন্যান্য সৃষ্ট জিনিসের মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই এসেছে দুর্ঘটনাক্রমে। মানুষ আর অন্যান্য পশু পাখি সবাই দুর্ঘটনাক্রমে। এই লোকগুলোর জীবনে নির্দিষ্ট কোনো উৎস নেই, তাদের অস্তিত্বের পেছনে কোনো উদ্দেশ্যও নেই, আর তারা অন্যান্য পশু পাখির মতোই জীবন ধারণ করে, খায়, তারা ঘুমায়, আরাম করে, বংশবিস্তার করে, ব্যাস। তাহলে মানুষ আর অন্যান্য পশু পাখির জীবনের উদ্দেশ্য একই হয়ে গেল, খাওয়া, পান করা, ঘুমানো, আরাম করা, বংশবিস্তার। যেহেতু তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই, তারা এইসব কাজে দক্ষ হওয়ার চেষ্টা করে, যেমন খাওয়া দাওয়া, পান করা, চলাফেরা। তারা হয়ে যায় বস্তুবাদী। আর সেই কারণেই এই লোকগুলোর কাছে বস্তুবাদ হয়ে যায় ঈশ্বর। আর এই বস্তুবাদের কারণে এই লোকগুলোই তৈরি করে ড্রাগস, টাকা কামানোর জন্য, আরামাইশের জন্য। তারা তৈরি করে বোমা, ভয়ঙ্কর সব মারণাস্ত্র, লিপ্ত হয় অবাধ যৌনাচারে, ব্যভিচারে, তারপর সমকামিতায় আর পর্নোগ্রাফিতে। এতে তাদের মধ্যে কোনো বিকার নেই। তারা ড্রাগস তৈরি করুক অথবা পর্নোগ্রাফিতে ব্যস্ত থাকুক, তাদের মূল উদ্দেশ্যটা বস্তুবাদ ছাড়া আর কিছুই নয়। আসুন আজকে আমরা এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি দুটো দৃষ্টিভঙ্গি থেকেই, যে সৃষ্টির উদ্দেশ্যটা আসলে কি। প্রথমে আমরা দেখব আমাদের সৃষ্টিকর্তার দৃষ্টিভঙ্গি, সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিভঙ্গি। কোন কারণে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 57, যে আকাশমণ্ডলী আর পৃথিবীর সৃষ্টি অনেক মহান মানুষের সৃষ্ট জিনিসের চেয়ে, কিন্তু অধিকাংশ মানুষ এখনো সেটা বুঝতে পারে না।
অনেক মানুষ মনে করে যে আমরা হলাম সৃষ্টির সেরা জীব, তবে আল্লাহ বলেছেন আকাশমণ্ডলের পৃথিবীর সৃষ্টি মানুষের সৃষ্ট জিনিসের চেয়ে অনেক বেশি মহান। এখন যদি উত্তর দিতে হয় যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য, ঈশ্বরের বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা, সেরা সৃষ্টিকর্তা। আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 14 যে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সর্বোত্তম স্রষ্টা। যদি একজন স্রষ্টা থাকেন, তার বৈশিষ্ট্য যদি হয় সৃষ্টিকর্তা, তার সৃষ্ট জিনিস থাকতে হবে। যদি কোনো সৃষ্টি না থাকে তাহলে কোনো সৃষ্টিকর্তা থাকবে না। যেমন ধরেন আপনি বললেন যে ওই লোকটা সেরা লেখক, তাকে প্রশ্ন করা হবে যে আপনি কি কি জিনিস লিখেছেন, আপনার লেখা বইগুলো কোথায়, আর্টিকেলগুলো কোথায়। সেই লোক তখন বই বা আর্টিকেল দেখালে আমরাও বলতে পারি যে হ্যাঁ, এই লোকই সেরা লেখক। একইভাবে আল্লাহ তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা, সর্বোত্তম সৃষ্টিকর্তা। তাহলে অবশ্যই তার সৃষ্টি থাকবে। তবে তার মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির উপরেই নির্ভরশীল। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 62 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর স্রষ্টা এবং তিনি তার সৃষ্টির উপর নির্ভরশীল নন। তিনি এগুলোর উপর নির্ভর করেন না, তবে তার সৃষ্টি জিনিসগুলো তার উপর অবশ্যই নির্ভর করে। সৃষ্টিকর্তাকে আরবি করলে হবে খালিক, যিনি সৃষ্টি করেন। মূল আরবি শব্দ খালাকা। খালাকা এটাকে দুই ভাগে ভাগ করা যায়। খালাক শব্দের একটা মানে হচ্ছে একটা জিনিস থেকে অন্য কিছু জিনিস তৈরি। এই কাজটা আল্লাহ তাআলার পাশাপাশি আমরা মানুষ আর অন্যান্য পশু পাখিও পারি। যেমন ধরেন একজন কাঠমিস্ত্রি, সে তৈরি করে চেয়ার টেবিল, কাজটা করছে কাঠ আর পেরেক দিয়ে। তবে সেই কাঠ নেওয়া হয়েছে বন গাছ থেকে। কাঠমিস্ত্রি গাছটাকে তৈরি করেনি, কোনো মানুষ তৈরি করেনি, তৈরি করেছে আল্লাহ তাআলা। পেরেকগুলো তৈরি করা হয়েছে ধাতু থেকে, যেটা সংগ্রহ করা হয় পাথর থেকে, আর এই পাথরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। তাহলে মানুষ যেসব জিনিস তৈরি করতে পারে সেগুলো মৌলিক উপাদানের উপর নির্ভর করে, আর এই সবগুলো উপাদান বানিয়েছেন আল্লাহ তাআলা। তাই এই ধরনের সৃষ্টি, একটা সৃষ্টি থেকে অন্য কিছু তৈরি করা, এই সৃষ্টিগুলো সংখ্যায় সীমিত। একেবারে চূড়ান্ত আর সত্যিকারের সৃষ্টি হচ্ছে একেবারে শূন্য থেকে কিছু সৃষ্টি করা, এবং এটা আর কেউ করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদে। শূন্য থেকে কিছু সৃষ্টি করা, এটাই একেবারে চূড়ান্ত সৃষ্টি। কোনো সৃষ্ট জিনিস এটা তৈরি করতে পারবে না, পারেন যিনি সৃষ্ট নন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্বজগতের স্রষ্টা। যেহেতু এখানে ঈশ্বরের বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা, সৃষ্টি তো অবশ্যই থাকবে। কোরআনে আল্লাহর অনেকগুলো বৈশিষ্ট্যের কথা আছে। যেমন ধরেন তাকে বলা হয়েছে আর রহমান, আর রহিম, আল গাফির, পরম দয়ালু, দয়াময়, যিনি ক্ষমা করেন। মানুষ জাতির সৃষ্টিটা একেবারে আলাদা সৃষ্টি। আমরা মানুষ, আমাদের স্বাধীন ইচ্ছা আছে। আমরা আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলতে পারি, আবার নাও মানতে পারি। এটা আলাদা একটা সৃষ্টি। আর যেহেতু আল্লাহ তাআলাকে মান্য অথবা অমান্য করার ক্ষমতা আমাদের আছে, তাই আমরা মাঝে মধ্যে পাপ কাজ করতে পারি। আর যেহেতু মানুষ পাপ করতে পারে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বৈশিষ্ট্য, তিনি ক্ষমা করে দেন। তিনি দয়াময়, পরম দয়ালু, পাপ ক্ষমা করেন। যদি আমাদের কোনো স্বাধীন ইচ্ছা না থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব নির্দেশ মেনে চলতাম, আর ফেরেশতাগণের সাথে আমাদের কোনো পার্থক্য থাকতো না। ফেরেশতাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, তবে তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব নির্দেশই মেনে চলেন, কারণ তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই। তবে মানুষের স্বাধীন ইচ্ছা আছে, আর স্বাধীন ইচ্ছার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা আমরা দেখতে পারি।